এসআইআরের নামে হেনস্থার অভিযোগে ফারাক্কায় উত্তাল পরিস্থিতি। হেয়ারিং ক্যাম্পে ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিধায়ক মনিরুল ইসলাম। এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্থার অভিযোগে বুধবার ফারাক্কায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। এদিন ফারাক্কা বিডিও অফিস চত্বরের সমস্ত বিএলও একযোগে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভ চলাকালীন তারা তাদের ইস্তফাপত্র ইআরওর কাছে জমা দেন। বিএলওদের অভিযোগ, তারা এসআইআরের বিরুদ্ধে নয়, বরং এসআইআরের প্রক্রিয়ার বিরুদ্ধেই এই আন্দোলন। বিএলওদের দাবি, সরকার নির্ধারিত নির্দেশ অনুযায়ী তারা সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করে অ্যাপে আপলোড করে কাজ সম্পূর্ণ করেছেন, কিন্তু তারপরও প্রতিদিন নতুন নতুন নথি চেয়ে পাঠানো হচ্ছে এবং একাধিকবার সংশোধনের নির্দেশ আসছে। এর ফলে সাধারণ মানুষকে বারবার ডাকা হচ্ছে, যা থেকে হেনস্থার পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমস্ত দায়ভার এসে পড়ছে বিএলওদের উপর। এর প্রভাব পড়ছে তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে। মানসিক চাপ এতটাই বেড়েছে যে অনেক বিএলও প্রতিদিন সরকার প্রদত্ত অ্যাপ খুলতেই ভয় পাচ্ছেন। ক্রমাগত চাপ ও অনিশ্চয়তার কারণে তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না বলে অভিযোগ। বিএলওদের অবস্থান বিক্ষোভের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীরাও বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে যোগ দেন। তারা গেট অবরুদ্ধ করে প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি তোলেন। বিক্ষোভ ক্রমশ বড় আকার ধারণ করলে ঘটনাস্থলে উপস্থিত হন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেয়ারিংয়ের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে উত্তেজনা আরও বাড়লে এক পর্যায়ে উত্তেজিত জনতা হেয়ারিং ক্যাম্পে ভাঙচুর চালায়। আর গোটা ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। নির্বাচন কমিশনের দ্বিচারিতা মানছি না, মানবো না। নির্বাচন কমিশনের দ্বিচারিতা মানছি না, মানবো না। হয়রানি করা চলবে না, চলছে না। তিনি জানালেন নরেন্দ্র মোদী একেবারে তার বাবা কোটা ছেলে জন্মাচ্ছে, মেয়ে কোটা ছেলে জন্মাচ্ছে, একেবারে পরিস্থিতি জানার আগে 7 কোটা ছেলে মেয়ে, সেই তথ্য তাকে এনে দেখানো হচ্ছে না। পশ্চিম বাংলায় মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য এইরকম হয়রানি চক্রান্ত চলছে না, চলবে না, চলছে না, চলবে না। বিধানসভায় মনিরুল ইসলামের নেতৃত্বে আমরা এসআর মানছি না, মানবো না। আরেক কাল মনিরুল ইসলাম বিধায়ক সাহেবের নেতৃত্বে এসআর মানছি না, মানবো না। কোনো পার্টির এখানে নিয়ে চক্রান্ত নাই, এখানে সর্বসাধারণ মানুষের সমর্থন নিয়ে এসআর মানছি না, মানবো না। সাধারণ মানুষের ক্ষেত্রে, সাধারণ মানুষের উপকারের ক্ষেত্রে এসআর মানছি না, মানবো না। এটা আমাদের জীবন যাই বা থাকুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। বিধায়ক মনিরুল ইসলাম সাহেব নিজেই স্বীকার করেছেন, এসআর এর জন্য আমাকে গুলি খেতে হয়, আমি গুলি খেতে প্রস্তুত আছি। হরেক বাসের জন্য বিধায়ক মনিরুল ইসলাম সবাই প্রস্তুত আছে।